হ্যালো আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালো মতো পড়াশোনা করছো এবং সঠিক সুন্দরভাবে তুমি তোমার দিনের কাজটা দিনে করার চেষ্টা করছো। তো আমরা দেখো বই শেষ করছি, বই শেষ করার পরে কিন্তু প্রত্যেকদিন আহ, এক একটা নমুনা প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। এই নমুনা প্রশ্নগুলো কোন প্যাটার্নে আসবে, কোন প্যাটার্নে আমি লিখবো, কিভাবে লিখলে আমি সুন্দর মার্কস পাবো, এই কথাগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং এই জিনিসগুলা তুমি তোমার পাঠ্য বই বের করো এবং খাতা কলম নিয়ে বসো এবং সুন্দরভাবে তুমি ভিডিওটা দেখার পর এই প্রশ্নটা সঠিকভাবে লিখে রাখার চেষ্টা করো তোমার খাতায়। এতে তোমার সুবিধা হবে। আর পাঠ্য বইটা বের করে পাঠ্য বই আমরা পড়বো। তো আমরা কি ধরনের প্রশ্ন আহ, আহ, সৃজনশীল আসবে এবং কোন প্যাটার্নে আমরা লিখবো সেটা আমরা দেখবো আজকে। দেখো, প্রথম দিন আমরা কিন্তু প্রথম অধ্যায়ে একটা কোশ্চেন দেখছিলাম, আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর। দ্বিতীয় অধ্যায়তে আহ, যেই আমাদের সিলেবাস আছে সেই সিলেবাস কেন্দ্রিক আমরা আমাদের প্রশ্নগুলো দেখব, সৃজনশীল প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, প্রথম প্রশ্নটা তুমি পড়ার চেষ্টা করো সুন্দরভাবে। এখানে যেটা দেওয়া আছে দেখো, ইসরাত ও সারা দুই বোন। ইসরাত এবং সারা দুই বোন, তারা আহ, সালাত আদায় করছিল, পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করছে। ইসরাত জোহরের ফরজ পড়ার সময়, তার মানে ইসরাত ও সারা দুই বোন পাশাপাশি দাঁড়িয়ে যখন সালাত আদায় করছে, ইসরাত জোহরের ফরজ নামাজ পড়ার সময় ভুলক্রমে দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়ায়। তো আসলে কি দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়ানোর কথা, যেরকম সেটা আসতে পারে। তো দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়ায় এবং সিজদায় সাহু ব্যতীত সালাত শেষ করে ফেলে। তখন সারা তাকে বলে, তোমার সালাত আদায় সঠিক হয়নি, শেষ বৈঠকে তোমার সিজদায় সাহু করা উচিত ছিল। প্রত্যেক, দেখো আমরা তো সালাত আদায়ের রুলস জানি, নিয়ম জানি। তো প্রত্যেক দুই রাকাত, মানে প্রথম রাকাতে কিন্তু আমরা বলবো না দ্বিতীয় রাকাতে বসি, তৃতীয় রাকাতে বলবো না চতুর্থ রাকাতে, কারণ প্রত্যেক জোড় জোড় রাকাতে কিন্তু আমরা নিচেই আমরা বসি এবং বসে তাশাহুদ পড়ি যেটা। তার মানে এই দ্বিতীয় রাকাতে অবশ্যই তার বসা উচিত ছিল এবং বসে তাশাহুদ পড়ে তারপরে উঠে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু সে না করে কি করলো, তাশাহুদ না পড়েই উঠে চলে এসেছে। তার মানে এটা একটা ভুল। এবং এবং এই ভুল থেকে পরিত্রাণের জন্য কিন্তু আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহর প্রেরিত নিয়ম ওনার মাধ্যমে দেওয়া হয়েছে। তো ওইটার নিয়মটা কি, যে সিজদায় সাহু করতে হবে। তো সিজদায় সাহু যদি আমরা না করি, উনি কিন্তু সিজদায় সাহু করিনি। ইসরাত সিজদায় সাহু করিনি, দ্বিতীয় রাকাত উঠে আসছে একটা ভুল, ভুল সংশোধন করার একটা ওয়ে ছিল, সেটা উনি করেনি। তার মানে উনি অবশ্যই এই নামাজ ওনার সঠিক হয়নি। এরকম একটা দেখা যাচ্ছে তোমার প্যারা দেওয়া আছে বা প্যাসেজ দেওয়া আছে, এখান থেকে তুমি একটা দেওয়া থাকবে, এখান থেকে আমরা প্রশ্ন পড়বো। কি ধরনের প্রশ্ন থাকবে, সালাত শব্দের অর্থ কি, সালাত শব্দের অর্থ এবং সিজদা বলতে কি বোঝো, তারপরে ইসরাতে যে সালাত আদায় কি সঠিক সঠিক নিয়মে হয়েছে, তোমার পক্ষে ইসরাতের সালাত আসলে কি সঠিক নিয়ম হয়েছে, সঠিক নিয়ম হয়নি। কেন? কারণ দ্বিতীয় রাকাতে তার বসার কথা ছিল, বসে তাশাহুদ পড়ার কথা ছিল, কিন্তু সে দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়েনি। উঠে এসছে আবার যে সংশোধন করবে, আহ, সংশোধন করার উচিত ছিল যে সিজদায় সাহু করা, সেটাও সে করেনি। তো শেষ বৈঠকে তাহলে তারপরে দেখো যে তার তোমার মতামত দিতে হবে এখানে। সারা বর্ণিত বিষয়টি আহ, আদায়ের নিয়ম কি? সারা যে বললো যে সিজদায় সাহু করতে হবে, তো সিজদায় সাহুর নিয়মটা কি আমরা সেটা দেখবো এবং সঠিক সুন্দরভাবে আমরা লেখার চেষ্টা করবো। দেখো আমরা এখানে আসি, আমরা প্রশ্ন উত্তরে। প্রশ্ন দেখলাম আমরা, প্রশ্ন কিভাবে উত্তর করব সেই উত্তরটা দেখব এবার। সালাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা করা। তার মানে সালাত মানেই আল্লাহর কাছে দোয়া চাওয়া, প্রার্থনা করা, রহমত চাওয়া, আহ, প্রার্থনা করা। এবার দেখো,
তার মানে সালাত শব্দের অর্থ হচ্ছে, সালাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় আরকাম এবং আহকাম সহ এটা হচ্ছে বিভিন্ন নিয়ম, বিশেষ নিয়ম এবং নির্দিষ্ট সময়ে আল্লাহর ইবাদত, ইবাদতের নাম হচ্ছে সালাত। সালাতের একটা নিয়ম আছে, সালাত যদি আমি ঈশার সময় জোহরের নামাজ পড়তে চাই তাহলে তো আর সেটা অ্যাপ্রোপ্রিয়েট হলো না, সেটা কাজা নামাজ হয়ে গেল। যাই হোক, তো সালাতের একটা সুনির্দিষ্ট নিয়ম আছে, এখানে পাক পবিত্র হওয়ার জন্য রুলস দেওয়া আছে। তো সব সব নিয়ম সঠিকভাবে পালন করে আমরা সালাত আদায় করবো, এবং অবৈধানিক ভাবে যে এই সালাতের অর্থ দেওয়া আছে এই জিনিসটা আমরা সঠিক সুন্দরভাবে লেখার চেষ্টা করব। দ্বিতীয় যে আসছে দেখো, দ্বিতীয় তুমি বলছিল যে সিজদা, সেজদা, সেজদা আসলে এখানে প্রশ্ন ছিল। সেজদা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে মাথা অবনত করা। সিজদা শব্দের অর্থ কি এখানে দেওয়া ছিল, তো মাথা অবনত করা। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য বান্দা তার কপাল যখন জমিনে রাখে, যখন বান্দা তার কপাল জমিনে রাখে সেটা হচ্ছে সিজদা। সালাত আদায়ের সময়, সালাত আদায় করার সময় প্রত্যেক রাকাতের শেষে, প্রত্যেক শেষ ২ রাকাত মানে প্রত্যেক জোড় জোড় রাকাত, তাই না? ২, ৪, ৬ এরকম, যাই হোক ৪ রাকাত সর্বোচ্চ আছে। তো জোড় রাকাত বা ২ রাকাত সিজদা দিতে হয়। সালাত আদায় করার সময় প্রত্যেক রাকাতের শেষে ২টি করে সিজদা দিতে হয়, তাই না? এবং সালাতের কোনো ওয়াজিব ছুটে গেলে, যদি কোনো ওয়াজিব ছুটে যায়, ওয়াজিব ছুটে গেলে শেষ বৈঠকে ভুল সংশোধনের জন্য সেজদা দিতে হয়। কারণ ভুল সংশোধন, ভুল করলে ওই সেজদা দিতে হয়, ওই সেজদার নাম হচ্ছে সাহু সিজদা, একে বলা হয় সাহু সিজদা। তার মানে দেখো, কোরআন তেলাওয়াতের সময় নির্ধারিত আয়াত পাঠান্তে সেজদা দিতে হয়। আবার কোরআন তেলাওয়াতের কিছু কিছু জায়গা আছে, ওই জায়গা ওই তেলাওয়াত শুনলে বা পড়লে ওই সময় তোমাকে সেজদা দিতে হবে। গ নম্বর প্রশ্ন আমরা দেখবো এবার। গ নম্বর প্রশ্ন যেটা ছিল যে উদ্দীপকে ইসরাতে সালাত আদায় সঠিক হয়নি, তোমার মতামত দাও, দিদি বলছিল। তো সালাত আদায় সঠিক হয়নি, সালাত আদায় করার সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। সালাতের নিয়মগুলো কি? তোমার সপক্ষে যুক্তি এবার দেওয়া হচ্ছে যে কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে, এরপর রুকু সিজদা ইত্যাদি যথা নিয়মে করতে হবে। সালাত আদায় করতে গেলে কিছু কাজ আছে যেগুলো হচ্ছে ফরজ, আর কিছু কাজ আছে যেগুলো ওয়াজিব, আবার কিছু কাজ আছে সুন্নাত, এবং কিছু কাজ আছে মুস্তাহাব। তাহলে কিছু কিছু কাজে একটা আছে, একটা পার্থক্য তৈরি বৈশিষ্ট্য আছে। সঠিক এবং সুন্দরভাবে সালাত আদায় করতে এইসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা সঠিকভাবে সালাত আদায় করতে গেলে আমাদের প্রত্যেকটা কাজ সঠিক সুন্দরভাবে করতে হবে। সুন্নাত, মুস্তাহাব এবং তোমার যে ওয়াজিব, এগুলো মানতে হবে। সুন্নাত, সালাতের সুন্নাত বা মুস্তাহাব ছুটে গেলে সালাত আদায় হয়। সুন্নাত বা মুস্তাহাব ছুটে গেলে হয়, কিন্তু ফরজ ছুটে গেলে সালাত আদায় করা আদায় হবে না। আহ, বলছে যে তা পুনরায় আদায় করতে হবে। যখন আমার ফরজ ছুটে যাবে তখন সেটা সেই নামাজ হবে না, সেই সালাত হবে না, সেটা আবার পুনরায় নতুন করে করতে হবে। ওয়াজিব ছুটে গেলে, ওয়াজিব যদি ছুটে যায় শেষ বৈঠকে সাহস সিজদার মাধ্যমে তা পূরণ করা যায়। যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সেটা সাহস সিজদা, অন্যথায় সালাত হয় না। তার মানে আমরা ওয়াজিব, এখানে যেটা দেখানো আছে, ওয়াজিব ছুটে গেলে অবশ্যই তোমাকে ওই সাহস সিজদা দিতে হবে। সাহস সিজদা না দিলে অন্যথায় তোমার নামাজ হবে না। এবার আমরা দেখবো যে ওখানে যে কথা বলা ছিল যে উদ্দীপকে ইসরাত জোহরের যে ৪ রাকাত ফরজ নামাজ পড়ার সময় ভুলক্রমে দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়ানো, উঠে দাঁড়ানোর পরে কি হলো, উঠে দাঁড়ানো এই উঠে দাঁড়ানোটা আছে ভুল। তারপরে কি করতে হবে, ওখানে বসাটা উচিত ছিল তার, বসা হলো ওয়াজিব, ওই বসাটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব ছুটে গেলে আবার ওয়াজিবের সংশোধনের ব্যবস্থা আছে। এই সরে যাওয়ার কারণে ইসরাতের সাহস সিজদার প্রয়োজন ছিল, সে সাহস সিজদা করেনি, তাই তার সালাত সঠিক হয়। তাহলে আমরা এভাবে সুন্দর করে ব্যাখ্যা দিলে আমার মনে হয় সঠিকভাবে আমরা সুন্দর মার্কস পাবো। ৪ নম্বর প্রশ্ন যেটা বলছে দেখো, ৪ নম্বর প্রশ্ন যেটা আসছে, সারাহ বর্ণিত বিষয়টি হচ্ছে সাহসিজদা, সাহসিজদা আদায় করার নিয়ম নিচে বর্ণিত। এখানে সারার যে বলছিল যে তোমার নামাজটা হয়নি আসলে, সেখানে যে কারণ কি এবং এর যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা আমরা দিতে পারবো সঠিকভাবে। ব্যাখ্যা দিতে গেলে সেই সব এখানকার আসলে কি নিয়ম, নিয়মটা কোথায়, কি নিয়মে আমরা সাহসিজদা দিব। সিজদায় সাহু অর্থ
ভুলের জন্য সিজদা। ভুলবশত নামাজ ওয়াজিব বাদ পড়লে, নামাজ যদি ওয়াজিব বাদ পড়ে যায়, তখন কি হবে? তার সংশোধনের জন্য নামাজের শেষ বৈঠকে আবার যে 2টি সিজদা করতে হয়, একেই বলা হয় সাহু সিজদা। সাধারণত নামাজের শেষে শেষ রাকাতে তাশাহুদ পড়ার পর দরুদ এবং দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করতে হয়। কিন্তু ভুল কারণে যদি সিজদায় সাহু দিতে হয়, তাহলে শেষ বৈঠকে দরুদ পড়ার আগে, তার মানে শুধু তাশাহুদ পড়েই আমাদের এই 2টা সিজদা দিতে হবে। তাশাহুদ পড়ার পর ডান দিকে কি করতে হবে? তাশাহুদ পড়ার পরে ডান একদিকে সালাম ফেরাতে হবে। ফেরানোর পরে আবার 2টা সিজদা দিতে হবে। তারপরে আল্লাহু আকবার বলে 2টা সিজদা দিয়ে এরপর পুনরায় আবার তাশাহুদ পড়তে হবে। আবার পুনরায় তাশাহুদ পড়তে হবে এবং পড়ার পরে এবং দোয়া মাসুরা পড়ে তারপরে আহ, আহ, দরুদ পড়ার পরে দোয়া মাসুরা পড়তে হবে। পড়ার পরে এবার 2 দিকে সালাম ফেরাতে হবে। তার মানে ভুল হয়ে গেলে তাশাহুদ পড়ার পরে একদিকে ফেরাতে হবে, ফিরিয়ে আবার আল্লাহু আকবার বলে 2টা সিজদা দিতে হবে, সিজদায় 2 উঠে আসতে হবে, আবার তাশাহুদ পড়তে হবে, আবার দরুদ পড়তে হবে, তারপরে আবার দোয়া মাসুরা পড়ে এবার 2 দিকে সালাম ফেরাবো। আমরা এই নিয়মটা জানি, ঠিক না? এই নিয়মটা মনে হয় আমরা আলোচনা করছিলাম। তো এইভাবে যদি আমি সঠিক সুন্দরভাবে লিখতে পারি, তাহলে আমরা খুব ভালো মার্কস পাবো। এবং 4 রাকাত যদি আমরা আরেকটা ভুল করি, যে 4 রাকাত বা 3 রাকাত সম্পন্ন কোনো নামাজ, সেখানে 2 রাকাত পড়ার পর যদি আমরা দাঁড়ানোর মুহূর্তে মনে পড়ে, তাহলে আমরা কি করব? আর বসে পড়তে হবে এবং বৈঠক পূর্ণ করতে হবে। কিন্তু দাঁড়ানোর পর যদি, ধরো দাঁড়ানোর মুহূর্তে মনে পড়লো, তাহলে বসে পড়তে হবে। কিন্তু যদি দাঁড়িয়ে পড়েছি, দাঁড়ানোর পর যদি মনে পড়ে, তাহলে বসা যাবে না। পরবর্তী রাকাতগুলো শেষ করার পরে শেষ বৈঠকের সময় উপরে উল্লেখিত যে আমরা সাহসিকতা যে কথাগুলো বললাম, তাশাহুদ পড়ে একদিকে সালাম দিয়ে তারপরে আবার তাশাহুদ পড়ে দরুদ পড়ে আবার নামাজ শেষ করব, সেই কথাটাই বলা আছে এখানে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ নামাজের মধ্যে সন্দেহ করবে, তখন সে গভীর চিন্তা করে সঠিক বিষয়টি ঠিক করে নেবে, অতঃপর এর উপর ভিত্তি করে নামাজ পূর্ণ করবে এবং সালাম দিয়ে 2টি সিজদা করবে। ওই যে সালাম দিয়ে 2টি মানে এক পাশে সালাম ফিরিয়ে 2টা সিজদা করা, এটা হচ্ছে সাহসিকতা। তো আমরা এই সাহসিকতার রোজটাও দেখতে পেলাম। এবং সঠিক ও ভালো মতো যদি আমরা এইভাবে পড়ে বুঝতে পারি, কারণ আমরা এটা তো আমার মনে হয় যে ইসলাম শিক্ষা, নৈতিক শিক্ষা তোমাদের কিন্তু সবই জানা আছে, কারণ তুমি অনেক ছোটবেলা থেকে নামাজ পড়ছো এবং নামাজের রুলস গুলো তুমি জানো। সেই রুলস গুলো জানার পরেই আমরা কিন্তু বই পড়তে আসছি, তার মানে অবশ্যই আমাদের কাছে এটা সহজ এবং সাবলীল জিনিস। তো এই প্রশ্নটা তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবা এবং তুমি খাতায় লিখবা, চর্চা করবা বেশি বেশি, তাহলে ভালো করা সম্ভব। ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ ক্লাস দেখার জন্য। পরবর্তীতে দেখা হবে আবার।